আল্লাহর একজন বান্দি নবীজির দরবারে একদিন এসে কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি একটা ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে একটু ক্ষমা করার সুযোগ করে দিবেননি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে মা, বলো তোমার গুনাহের ধরনটা কেমন, তুমি কোন প্রকৃতির কোন প্রক্রিয়ায় গুনাহ করছো? হুজুর, আমি নফসের দোকায় পড়ে নফসের খাহিশিয়াত মিটাইতে গিয়া একজন পর পুরুষের সঙ্গে জিনা করে ফেলেছি। আল্লাহর নবী গো, এবার বলেন না জিনাহের শাস্তি কি হতে পারে? আমারে জিনার গুনাহ থেকে একটু মুক্তি করে দিবেননি, পাক সাফ করে দিবেননি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই হাসরে মাহশরে যেদিন আমার মালিকের দরবারে দাঁড়াবো, পুত পবিত্র হয়ে দাঁড়াইতে, আমি গুনাহ নিয়ে দাঁড়াইতে চাই না। আল্লাহর নবী বলেন, ঠিক আছে মা, তোমার গুনাহ আমি দুনিয়াতেই মোচনের ব্যবস্থা করে দিচ্ছি, পাক সাফ করার ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু তোমার গর্ভে যে বাচ্চা চলে আসছে, রে মা, তুমি গুনাহ করছো নফসের খাহিশিয়াত মিটাইতে গিয়া, তোমার দুনিয়ার তৃপ্তি পাইছো, কিন্তু তোমার গর্ভের বাচ্চাটা তো কোনো অন্যায় করে না, কথা কোন ঠিক কিনা? গর্ভের বাচ্চাটা তো কোনো খারাপই করে নাই। রে মা, বলো আমি রহমতাল লিল আলামিন, আমি রহমতের নবী, ইনসাফ ওয়ালা নবী, কেমনে বে ইনসাফি করি? রে মা, তোমার গর্ভের বাচ্চাটাকে তুমি গর্ভপাত করার পর আমি রহমাতুল লিল আলামিনের কাছে আসবা, আমি রহমাতুল লিল আলামিন তোমাকে পাক সাফ করায়া দেব, গুনার সাজা দিয়ে দেব। মা, এখন তুমি আমার দরবার থেকে চলে যাও। মহিলা চলে গেছে। একদিন, দুই দিন, তিন দিন করে যখন সময় অতিক্রম হয়, মনের মধ্যে একটা ভয়, মালাকুল মউত আজরাইল যদি এই অবস্থা ধরে ফেলে, হাসরের মাটির চেহারা কেমনে দেখাবো? মানুষ আমার দিকে তাকায় থাকবে, আল্লাহ আমাকে জিনাকারী নারী বলে ডাক দিবে। না, ঘুম হয় না। ও রাসূলপুরবাসী, মনের কান লাগায় শোনো, তুমি আমিও কোন গুনাহ করছি এটা তুমি আর আমি জানি, যার যার গুনাহ সম্পর্কে সে নিজে জানে, কথা কোন ঠিক কিনা? আমি কতটুকুন আল্লাহওয়ালা, কতটুকুন বুজুর্গ এটা আমি জানি। আপনার কাছে আমি দোয়া তুলসী পাতা, আমার জন্য আমার বড় ভয় হয়, কথা কোন ঠিক কিনা? নিজের জন্য নিজের ভয় হয় কি হয় না? নীরবে নির্জনে কোন গুনাহ করছি মনে করলে এমনটা ভয় আসবে কিনা? আল্লাহর বান্দি নবীজির দরবার থেকে যাওয়ার পর নবীজির দরবারে বাচ্চাটাকে ভূমিষ্ঠ করে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, তাকায় দেখেন না, আমার বাচ্চাটা দুনিয়াতে আগমন করেছে, আপনি এবার আমার বিচারটা করে দেন। নবী গো, এখন কি বিচারটা করা যায়নি? আল্লাহর নবী কয়, আমি তো ইনসাফের নবী, আমি তো ইনসাফওয়ালা নবী, বে ইনসাফি করতে পারি না। এই যে বাচ্চাটা তোমার কাছে 2-2.5 বছর দুধ পাওনার একটা হক রয়ে গেছে, এই বাচ্চাটার দুধ পাওনার পর 2-2.5 বছর দুধ পান করায়া আমি রহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে আসবা, আমি তোমাকে গুনাহের সাজা দিয়া দুনিয়া থেকে পাক সাফ করে বিদায় করে দেব। আল্লাহর নবীর কাছে মহিলাটা তার বাচ্চাটাকে 2-2.5 বছর দুধ পান করায়া হাতের মধ্যে ধইরা আল্লাহর নবীর দরবারে নিয়ে আসছে। শুধু কি তাই নাকি? মুসলমান, মনের কান লাগায় মনটাকে নরম করে, দিলটাকে নরম করে নিজের গুনার উপর একটু অনুতপ্ত হয়ে শোনার চেষ্টা করুন, মনটাকে নরম করে শুনুন। আল্লাহর নবীর সাহাবী ওই যে মহিলা নবীজির দরবারে বাচ্চাটারে নিয়ে আসছে, হাতে দড়ায়, এমনটাই নয়, হাতের মধ্যে শক্ত একটা পুরানো জবের রুটি দড়ায়া দিছে, যে রুটিটা চিবায় চিবায় বাচ্চা নিজে খাইতেছে। তার অর্থ হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায় দেখেন না, আমার বাচ্চা দুধ পান বন্ধ করেছে, এমনকি নিজের হাতে জবের শক্ত রুটি চাবায় চাবায় খাইতে পারে। রহমাতুল লিল আলামিন এই মহিলার এই অবস্থাটা দেখা নবীজির অন্তরেও মায়া লাগা গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কই, মা তুমি এখানে দাঁড়াও, আমি সাহাবায়ে কেরামদেরকে বলতেছি তোমার গুনাহের সাজার ব্যবস্থা করার জন্য। জিনাহের সাজা হলো গর্ত খনন করে গর্তের ভিতর ফেলে চতুর্পাশ থেকে পাথর মারতে মারতে সঙ্গে সার করে দেওয়া, দুনিয়ার বাড়ি থেকে বিদায় করে দেওয়া। জিনাকারী নারী হোক পুরুষ হোক, তাদের শাস্তি হলো শরীয়তে ইসলামের বিধান। এটা জুড়ে কোন ঠিক কিনা? এই বিধান আমরার দেশে আসেনি। যতই বলি সোনার দেশ গর্ব, সোনার বাংলা গর্ব, না না, ততদিন সোনার বাংলা পরিণত হবে না, রূপার বাংলায় থেকে যাবে, মাটির বাংলায় থেকে যাবে, যতদিন কোরআনের আইন না থাকবে। কোরআনের আইন যদি বাস্তবায়ন হইতো, একটার পর একটা ধর্ষণ আর হত্যা চলতো না। জোরে কোন ঠিক কিনা? কেন চলে? ওই কোরআনের আইন নাই। দর্শনকারী 100টা দর্শন কইরা
উল্লাস করে, মিষ্টি বিতরণ করে। আফসোস লাগে না মুসলমান আমরা কোন দেশে বসবাস করি? মহিলারে আল্লাহ নবী সাহাবীদেরকে ঘোষণা দেওয়ার পর সাহাবীরা গর্ত খনন করছে, চতুর্পাশ থেকে পাথর মারতে শুরু করতেছে। আমার আপনার নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে পাথরের আঘাতে আঘাতে মহিলার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাইতেছে। দাঁড়ালো দাঁড়ালো পাথরের আঘাত দিয়ে রক্ত ফিঙ্কি দিয়ে বের হইতেছে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখে এক পর্যায়ে আল্লাহ নবীর সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালো একটা পাথর নিয়া মহিলার দিকে যখন মারলো পাথরটা আবার উল্টা ফেঙ্কি দিয়া হযরতে যায়েদের দিকে আসলো। শুধু যায়েদের দিকে আসলো এমনটাই নয়, মহিলার শরীর থেকে এক ফোঁটা রক্ত ফেঙ্কি দিয়া হযরতে যায়েদের হাতের মধ্যে লাগা গেছে। হযরতে যায়েদ এই নাপাক রক্তটা ধোয়ার জন্য, জেনাকারী নারীর রক্তটা ধোয়ার জন্য একবার ডানে যায় একবার বামে যায়, ছোটাছুটি করতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, যায়েদ বলো, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জেনাকারী নারীর নাপাক রক্ত আমার শরীরে লাগা গেছে, এই রক্তটা দৌত করার জন্য যাইতেছি। আর ওই দিক দিয়া আল্লাহর বান্দি গর্তের ভিতর দাঁড়ায়া দাঁড়ায়া দুইটা করোনা দিয়া তার কর্ণকহরে বাজতেছে। মদিনার চতুর্পাশ থেকে আওয়াজ আসতেছে, জেনাকারী নারীর সাজা হয়, আই দেখতে যাই। লজ্জায় লজ্জিত চেহারা লাল। জেনাকারী নারী আল্লাহর দিকে আসমানের দিকে তাকায়া চোখের পানি ফেলায় গুনগুন গুনগুন করে কান্দে। আমার আল্লাহ দেখেন কি দেখেন না? আমার মুসলমান ভাইরা, আল্লাহর বান্দি চোখের পানি ফেলায় কান্দে আর কই, প্রভু শুনেছি তুমি রহমান, তুমি গাফফার, তুমি না খালেক, তুমি না মালিক, তুমি না রহিম। আল্লাহ আমার গুনাহ তো তোমার দয়া মায়ার চেয়ে বেশি হয় নাই, তোমার দয়া মায়ার চেয়ে বড় না। আল্লাহ তুমি চাইলে তোমার মাফ করে দিতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। আসমান জমিনের মালিক আল্লাহ আল্লাহর বান্দির তওবা কবুল কইরা বান্দির সঙ্গে সঙ্গে মাফ কইরা রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল খবর নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর পাথর মারবেন না। সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করে দেন। আমার আল্লাহ তার প্রিয় বান্দিরে কবুল কইরা দুনিয়াতে কা জান্নাতি বানায় দিছে। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া কয়, রে যায়েদ, না না, এ রক্তটা নাপাক না, এটা পবিত্র রক্ত। তুই জানোস না, তুই যখন নাপাকি বইলা পাথর মারলি আর আমার আল্লাহ তারে পবিত্র বানায় কবুল করে নিছে। সুবহানাল্লাহ। এজন্য গুনাহ থেকে বাঁচার চেষ্টা থাকতে হবে, কি হবে না?